মায়ের কাছ থেকে শুনেছি বর্ষাকালে খুব বৃষ্টিতে মেঘ ডাকলে নাকি পুকুর খাল বিল থেকে কই মাছ উঠে আসে ডাঙায়। বেশ মনে আছে, ছোটবেলায় এরকমই একটা দিনে বাবা অফিস থেকে ফেরার সময় একটা কই মাছ পেয়েছিল। সেই সব দিন আর হয়তো ফিরে পাবো না, তবে বর্ষাকালে বাজার থেকে তো কই আনতেই পারবো, আর সেটা দিয়ে যদি তেল কই হয় তাহলে মন্দ কি। ব্যাস, তাহলে লেগে পড়া যাক। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব, আর একটা মাঝারি সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে নেব। এরপর একটা বাটিতে মাছ অনুযায়ী পরিমাণ মতো জিরে বাটা, আদা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একে একে তাতে সব মাছগুলোকে ভেজে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাবো। এখানে একটা টুইস্ট আছে, আমি এখানে একটু রসুন বাটা দিয়েছি। চাইলে রসুন কুচিও দেওয়া যেতে পারে, যেটা তেল কইয়ের টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। আচ্ছা, এরপর টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর নেড়ে চেড়ে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে তাতে আগে থেকে করে রাখা পেস্টটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে মশলার বাটিতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। মশলা নষ্ট করতে ভীষণ গায়ে লাগে, তাই না? তারপর মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। নর্মাল জলও দেওয়া যেতেই পারে, কিন্তু আমার কাছে করা ছিল তাই দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই একদম রেডি।
এরপর দুপুরবেলা গরম ভাত, এক টুকরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তার সাথে শুদ্ধ তেল কই। ব্যাস, কি জমবে না ব্যাপারটা?